ভুল সিদ্ধান্ত আমার জীবনটাকে পুরো ওলটপালট করে দিয়েছে। কাকে দোষ দিব? নিজের বাবা মাকে, নাকি নিজের ভাগ্যকে, নাকি নিজেকে? একটা ভুল সিদ্ধান্তে আজ আমার এই অবস্থা, এই পরিস্থিতি। সব শেষ হয়ে গেছে আমার। একমাত্র সম্বল শুধুমাত্র আমার সন্তান। ওর মুখ চেয়ে বেঁচে আছি, নয়তো কবেই চলে যেতাম ওই পারে। এখন শুধু একটাই চাওয়া, আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করা। আমি ছাড়া ওর জীবনে আর কেউ নেই। জানি না আমি না থাকলে ওর কি হবে। ঈশ্বর যেন ওর মাথার উপর সারা জীবন থাকে। এ ভাবনায় আমার দিন কাটে, রাত কাটে। সারাটা দিন আমার মাথায় একটাই ভাবনা থাকে, ঈশ্বর তুমি আমার মেয়েটাকে দেখো। আমার ভাগ্যটাই খারাপ, এখনো পর্যন্ত ওর জন্য কিছুই করে উঠতে পারিনি। জানি না আদৌ আমি কিছু করতে পারবো কিনা, তবে চেষ্টা করে যাচ্ছি। তো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি। আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার, আর আমার সাথে থাকার, আমাকে একটু সাপোর্ট করার। আজ কয়েকদিন ধরে সকাল সকাল না ঘুম থেকে উঠতেই পারছি না। তার কারণ হচ্ছে ঘাড়ে যন্ত্রণার জন্য রাত্রে ঠিক করে ঘুম হয় না। এদিকে লেট করে ঘুম থেকে উঠছি, কারণ রাত্রে তো ঠিক করে ঘুম হয় না, ভোরের দিকে ঘুমটা হয়। তাই সকালেও লেট করে ঘুম থেকে উঠছি। তাই উঠেই তাড়াতাড়ি কিসের উপরে যে কাজগুলো শেষ করি, কারণ মেয়ে সকালে চলে যায় স্কুল। তো ও যাওয়ার আগে রান্না বান্নাগুলো করে ওকে খাইয়ে স্কুলে পাঠাতে হয়। ঘুম থেকে উঠেই না কাজে লেগে পড়েছি। আর কি বলতো, ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে বিছানা থেকে উঠতে পারি না, কেন জানি না, মাথাটা শুধু ঘোরে। তো বেশ কয়েকদিন ধরে এই সমস্যাটা হচ্ছে। তো যাই হোক, উঠে কাজে লেগে পড়লাম। প্রথমে কয়েকটা থালা বাসন ছিল, তো সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো, জলের বোতল দুটো ছিল, সেটাও ভরে নিলাম। আর একটা ফিল্টার আছে, ওটা ভালো করে ভেতরটা পরিষ্কার করে বসিয়ে দিলাম। আর এদিকে কালকে কয়েকটা জামা কাপড় ছিল, এই জামা কাপড়গুলো না ভালো করে শুকায়নি। তো রাত্রে তো ঘরের মধ্যে মেলে দিয়েছিলাম, ঘরের মধ্যে দরজার উপরে চারিদিকে বেড়াতে মেলে দিয়েছিলাম। আর এখন রোদ ওঠাতে বাইরের সব কটা জামা কাপড় রোদে দিয়ে দিলাম। আর এদিকে দেখো, জামা কাপড়গুলো রোদে দিতে দিতে এদিকে আমার ফিল্টারটা ভরে গেছে, ওটা গিয়ে ঘরে রেখে আসলাম। আর আজকে সকালে বানাবো রুটি। তো আজকে আবার 2-1 দিন ধরে রুটি বানানো হচ্ছে, 2 দিন ধরে। তো এখন বানাবো রুটি, তার জন্য গরম জল দিয়ে দেবো। 1 গ্লাস জল নিলাম। তো এই 1 গ্লাস জল আগে চুলায় দিয়ে দেবো, চুলায় দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর এই জলের মধ্যে কিন্তু পরিমাণ মতো অল্প করে লবণ দিয়ে দিয়েছি। আর জলটা আমার ফুটে এসেছে। এখন মাপ করে এই যে বাটিটার 1 বাটি, আর পরে আবার হাফ বাটি, প্রায় 1.5 বাটি আটা দিয়ে দেবো। তো প্রথমে 1 বাটিটা দিয়ে একটু নাড়াচাড়া করব। আসলে কি বলতো, গরম জলে কায় করে যদি রুটি বানানো না হয়, আমিও খেতে পারি না, আর আমার মনাও খেতে পারে না। একটু নরম নরম রুটি হলে মনা আবার ভালো খায়। কারণ একটু শক্ত হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে যতই বানায়, আমি জানি না আমার ঠান্ডা জল দিয়ে রুটি বানালে সেটা কেন নরম হয় না, খুব একদম নরম হয় না। আর ঠান্ডা হতে হতে সে রুটিটা শক্ত হয়ে যায়। আর এই গরম জলে রুটি বানালে সারা দিন নরম থাকে, রুটিটা খুব ভালো থাকে। তাই বাড়িতে যখনই রুটি বানাই, গরম জল দিয়ে কাই করে রুটি বানাই। আর এতে করে মনার আর আমার দুজনারই কিন্তু এরকম নরম নরম রুটি খেতে ভালো লাগে। আর এদিকে দেখো, আমি চুলা থেকে কাইটা নামিয়ে নিয়েছি। আর এখন ভালো করে মেখে নেব। অনেকটা গরম আছে, তো প্রথমে একটু ঠান্ডা করে নিয়েছিলাম, কারণ হাতে লেগে যাচ্ছিল।
তো কয়েকটা আটা দিয়ে, শুকনো আটা দিয়ে আমি আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। তো চলো এবার রুটিটা বানিয়ে নিই। কালকে রাতে কটা মটর ভিজিয়ে রেখেছিলাম, তো সেই মটরটা সকালে ঘুগনি মতো করে রান্না করেছি পেঁয়াজ রসুন দিয়ে। তো ঘুগনিটা আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ তাড়াহুড়োর মধ্যে শেয়ার করা হয়নি। তো ঘুগনিটা বসিয়ে রুটিটা বানিয়েছি। তো এদিকে দেখো আমার আর মনা দুজনের জন্য নিয়ে নিয়েছি। আর রুটিগুলো দেখে হয়তো বুঝতে পারছো কতটা নরম তুলতুলে হয়েছে। তো প্রথমে মনাকে দিয়ে দিলাম, আর এখন আমিও বসে পড়বো। তো দেখো মনা তো টুলে বসে পড়েছে, আর আমি বস্তাটা পেতে নিলাম। তো মনার আমি সকালবেলা আজকে রুটি আর ঘুগনি দিয়ে সকালের নাস্তাটা করে নিয়েছি। আর তোমরাও আজকে সকালে কি খেয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সকালের খাবারটা খেয়েই যে কটা বাসন বেরিয়েছিল সেগুলো মেজে ঘষে নিয়েছি, নিয়ে একদম স্নানটা করে নিয়েছি। স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে এদিকে দেখো চাল নিচ্ছি রান্না বসাবো বলে। আর মেয়ে পড়তে বসেছে, স্নান টান করে একদম পড়তে বসে গেছে, কারণ ওর আজ বাদে কালকে মানে দুদিন পরে ওর পরীক্ষা। তো সেজন্য আজকে তো ছুটি স্কুল, তাই ও পড়তে বসেছে। আর এদিকে দেখো আমি ভাতের চালটা মেপে নিয়েছি। আজকে চাল খুবই কম দিয়েছি, তার কারণ হচ্ছে সকালে তো আর ভাত খাওয়া হবে না, অন্যদিন তো ভাত খাওয়া হয়। তো সেজন্য আজকে অল্প করে চাল দিয়েছি। আর এখন দুটো করলা ছিল, করলাগুলো আমি কেটে নিয়েছি, এই করলাটা ভেজে নেব। আর মনার জন্য কালকের তেলাপিয়া মাছের তরকারি ছিল, কালকে বাজার থেকে একটা তেলাপিয়া মাছ এনেছিলাম। তো ও তো স্কুলে খাওয়া দাওয়া করে এসেছে, শুধুমাত্র রাত্রে এক পিস মাছ খাওয়া হয়েছে। তো ওখানে পুরো তরকারিটাই রয়ে গেছে। আর আমি তো তেলাপিয়া মাছ খাই না, সেজন্য আমার জন্য একটা করলা ভেজে নিয়েছি। আজকে আমি লেবু আর করলা দিয়ে ভাতটা খাবো। আর মনাকে অলরেডি ভাত রান্না করে ভাত দিয়ে দিয়েছি, ও ভাত খাচ্ছে। আমি করলাটা ভেজেই ভাত খাবো। আজকের বেশি কিছু রান্না করলাম না, শুধুমাত্র ভাত আর এই যে করলা ভাজা, তিত করলা। তো করলাটা ভাজা করেছি শুধুমাত্র আমার জন্য। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করি। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে আমি আর বসিনি। আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে জিনিসটা দেখো, দেখলে বুঝতে পারবে। আমরা যে নিজেদের অজান্তে এতদিন কি খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা সচরাচর মুদিখানার দোকান থেকে জিরে ধনে নিয়ে আসি, হ্যাঁ, অনেকে পাউডার কিনে, আবার বেশিরভাগ অনেকেই গোটা কিনে নিয়ে আসে, মিক্সারে গুঁড়ো করে নেয়। আমি তো বেশিরভাগ এটাই করি, বাজার থেকে গোটা নিয়ে আসি। মানে আমার মনে হয় গুঁড়ো কেনার থেকেও মানে যদি গোটা কিনে মিক্সারে গুঁড়ো করা হয় তাহলে বেশ অনেক কদিন যায়, তাই না? তো আমার মনে হয় এই জিনিসটা। তো আমি বেশিরভাগই মুদিখানার দোকান থেকে জিরে আর ধনে নিয়ে আসি, নিয়ে বাড়িতে গুঁড়ো করে নিই। গুঁড়ো করে সেটাকে মানে সারা মাস সেই পাউডারটাকে রান্নার সাথে খাই আর কি। তো যাই হোক, আজকে একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব। এটা আমি আগের মাসে করেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। ভাবলাম এই মাসে তোমাদের সাথে, যখন মুদিখানা থেকে বাজারটা করে নিয়ে এসেছিলাম, যখন জিরে আর ধনেটা একসাথে মানে পরিষ্কার করব, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো আমি অল্প অল্প করে প্রথমে এক থালা ওখানে পরিষ্কার করেছি। আর জিরে আর ধনেটা কীভাবে পরিষ্কার করছি শুধু একটু মানে দেখো, তোমরা হয়তো দেখে বুঝতে পারবে না, একটু ভালো করে লাস্ট অব্দি ভিডিওটা দেখো। আমি এক গামলা জল নিয়েছি, তার মধ্যে জিরে ধনেগুলো দিয়ে উপরেরগুলো ভালো করে ভেসে ভেসে মানে নিয়ে নিয়েছি। নিচে যে কটা জিরে পড়ে আছে দেখো, এই জিরেগুলো আমি কিভাবে পরিষ্কার করছি এটাই হচ্ছে মেন। আমি প্রথমে জল দিয়ে তার মধ্যে একটু নাড়াচাড়া করে যখন জিরেগুলো মানে হয়ে যায়, তখন আমার কাছে ছোটো ছাঁকনি, তোমরা যদি চাও বড় বড় ছাঁকনিও নিতে পারো, আমার কাছে বড় ছাঁকনি নেই। তো এই জিনিসটা একটু ভালো করে দেখো। তো আমি এইভাবে দিয়ে দেখো জিরেটাকে আমি প্রথমে একটু নাড়াচাড়া করে দেবো, তারপরে উপর থেকে ভেসে
যে জিরেগুলো আসবে সেগুলো পরিষ্কার, আর তার মধ্যে নিচে যেগুলো থাকবে তার মধ্যে থেকে যে কি বেরোবে তোমরা লাস্টেই দেখতে পাবে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এবার জল দেওয়ার পর আর জিরেটা নেব না। তো এবার দেখো শেষের দিকে একদম কি আছে, অনেক কতটা পরিমাণে বালি, তারপরে মসুর ডাল, তারপরে হচ্ছে কি পাথর, ছোট ছোট পাথর। তো আমরা যারা খোলা জিরে কিনি মুদিখানার দোকান থেকে, তারা অবশ্যই এভাবে ভালো করে পরিষ্কার করে দেখবে যে কি আছে এর মধ্যে। তো বন্ধুরা এটুকুই আজকে তোমাদের সাথে দেখানোর ছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা মুদিখানার দোকান থেকে খোলা জিরে কিনে আনবে তারা ভালো করে পরিষ্কার করে তারপরে গুঁড়ো করবে। এদিকে কিন্তু আমার জিরেগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি জিরেগুলোকে ভালো করে জল দিয়ে তারপরে জলটা ঝরিয়ে নেব একটা ভালো মানে বড় পাতলা ওড়না, সুতির ওড়না বা মানে মশারি ছিঁড়া হয় না, মশারি, সেগুলো দিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে রোদে শুকাতে দিয়ে দেবো। কালকে বিকেলে বাজার থেকে 2 প্যাকেট বিস্কুট এনেছিলাম। তো বিস্কুটটা মানে কোটো ছিল না বলে কোটোতে আর ঢালা হয়নি। তো বাজার থেকে একটা দোকান থেকে এই রকমের 3টে কোটো এনেছে, ছোট বড় 3টে কোটো। তো এই কোটোটা পরিষ্কার করে নিয়েছে, এখন বিস্কুট 2 প্যাকেট এই কোটোর মধ্যে ঢেলে রাখবো। তো বন্ধুরা চলো, আজকে ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আর ভিডিওটা চলো এখানে শেষ করি। আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও। যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর একটু সাপোর্ট করো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ব্লগটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু হয়ে আমার ব্লগটা আজকে দেখেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা চলো দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।